কোরবানি ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রকম নকল টাকা বাজারে আসতেছে এবং এইটা নিয়ে গভর্নমেন্ট একটু অ্যাক্টিভ এবং সতর্ক করার চেষ্টা করতেছে এবং আপনারাও টাকা নেওয়ার এবং দেওয়ার সময় একটু দেখে নেবেন। এবার দেশে প্রায় 1 কোটি পশু কোরবানি করা হবে এবং আমাদের জনসংখ্যা প্রায় 20 কোটি। 20 কোটি মানুষের জন্য 1 কোটি পশু। টিসিবির পণ্য নিতে একজন গর্ভবতী মহিলা টিসিবির লাইনে দাঁড়াইছে, এইটা নিয়ে একটা নিউজ হয়েছে। আমি গতকালকেও টিসিবির লাইন নিয়ে বলছি, আজকেও একজন গর্ভবতী মহিলার কথা বললাম। এরকম অজানা অনেকেই আছেন, অনেক বৃদ্ধ মহিলারা আছে। আমার মনে হয় গভর্নমেন্টের এখানে কিছু করা সম্ভব। হয়তোবা যারা অসুস্থ বা কিছু গর্ভবতী আছেন বা অতিবৃদ্ধ, তাদের ব্যাপারে গভর্নমেন্ট কিছু একটা তো করতেই পারে। সিটি নির্বাচনগুলোতে এনসিপি এবং জামাত আলাদা আলাদা প্রার্থী দিচ্ছে, এইখানে তাদের কোনো জোট নাই। ঈদকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তেছে এবং এটা খুব সাইলেন্টলি হচ্ছে, কিন্তু খুব অ্যাক্টিভলি হচ্ছে। তদারকি সংস্থাগুলো তেমন কিছুই করতেছে না। তাদের ঘুম কখন ভাঙবে কে জানে, কিন্তু আমার মনে হয় আপনাদের জানা রাখা উচিত, কারণ প্রতিবাদ চালায় রাখা উচিত, কারণ আমরা প্রতিবাদের আর্টি বানাই। তো এখানে আপনাদেরও দায়িত্ব আছে, আমি জানাই রাখলাম। অসময়ে বৃষ্টিতে বরিশালে 1000 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে এবং এই জমিগুলোতে লবণাক্ত পানি উঠে গেছে। সো এটা আরো লং টাইমে আরো বেশি ক্ষতি হইতে পারে।